আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1032 এর ডিপ 3 প্রবলেমটি নাম্বারটা, যেটার নাম হচ্ছে 1709। ঠিক আছে, এখানে কি বলা হয় যদি আমি বলি, বলছে ইউ আর গিভেন টু অ্যারে ইন্টিজার 1 থেকে n, তারপর একটা অ্যারে দেওয়া থাকবে 1 থেকে, মানে হচ্ছে b1 থেকে bn। এখানে বলছে ইট ইজ গ্যারান্টেড দ্যাট ইজ ইন্টিজার 1 থেকে 2n appears in exactly one of the array। ঠিক আছে, মানে হচ্ছে আমাকে 1 থেকে 2n পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে, আইদার সেটা এর মধ্যে থাকবে, নাইদার সেটা বির মধ্যে থাকবে। ঠিক আছে, বলছে ইউ নিড টু পারফর্ম আ সার্টেন নাম্বার অফ অপারেশন পসিবলি 0 সো দ্যাট বোথ অফ দ্য ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড। এখন কি 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 স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে আমাকে যেন এই যে অ্যারেটা থাকবে সেটা যেন ইনক্রিজিং অর্ডার থাকে, বি যে অ্যারেটা থাকবে সেটা যেন ইনক্রিজিং অর্ডার থাকে, এবং এর আইতম পজিশন থেকে যেন বি এর আইতম পজিশনটা বড় থাকে। ঠিক আছে, থাকতে হবে আমি। ঠিক আছে, যদি থাকতে হয় তাহলে আমি কয়েকটা অপারেশন করতে পারি। সেটা হচ্ছে কি, আমি এর আইতম এলিমেন্টের সাথে i+1 তম এলিমেন্ট সব করতে পারি। ঠিক আছে, আবার কোন একটা আই সিলেক্ট করব, সেটা সিলেক্ট করলে এবং বি এর সাথে bi+1 এটা আমাকে সোয়াপ করতে পারে। অন্যথায় কি করব, আমি আইতম পজিশন যে অ্যারে এ তে থাকবে এবং আইতম পজিশন অ্যারে বি তে থাকবে, ওই দুইটার মধ্যে সোয়াপ করতে পারবো। ঠিক আছে, সোয়াপ করলে আমার সলিউশনে এক্সিস্ট সবসময় থাকবে। ঠিক আছে, এখন এক্সিস্ট করলে আমি কয়টা অপারেশন চালাইছি সেটাকে আমার বলতে হবে, এবং কোন কোন এই অ্যারে এর মধ্যে যদি আমি অপারেশন চালাই, তার মানে এক লিখবো, তারপরে কোন ইন্ডেক্সে আমি অপারেশন চালাইছি সেটা আমি আবার লিখবো। ঠিক আছে, আই নাম্বার পজিশন লিখবো। একইভাবে এটার জন্য 2 লিখবো, এটার জন্য 3 লিখবো। ঠিক আছে, এখন ধরো আমি যদি একটা টেস্ট কেস নিয়ে বলি, ধরো এটা ধরো আমি এই অ্যারেটা আছে। ঠিক আছে, এটা অ্যারে এ, অ্যারে বি। এখন আইদার আমি কি করতে পারি, এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, বা এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, বা এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, বা এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, এবং আবার কিন্তু আমি এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি, এই দুইটার মধ্যে সোয়াপ করতে পারি। এবং ফাইনাল অ্যারেটা হবে, আমি এই দুইটার মধ্যে ইনক্রিজিং অর্ডার থাকবে। ধরো হচ্ছে আমি যদি ইনক্রিজিং অর্ডার রাখি, ধরো যে 3 4 5 থাকবে, তারপর এটাও ইনক্রিজিং অর্ডার থাকবে, 1 2 6 থাকবে। ঠিক আছে, এখন আমার কি এখানে আরেকটা জিনিস কন্ডিশন কি বলছে, এই অ্যারে আইতম এলিমেন্ট থেকে বি এর আইতম এলিমেন্টের মান বেশি থাকবে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে দেখো এই কন্ডিশনটিকে স্যাটিসফাই করতেছে 3 কিন্তু 1 থেকে বড়, তার মানে এই দুইটার মধ্যে আমি সলভ করতে পারি। ঠিক আছে, ধরো হচ্ছে 1 এবং 3 সলভ করব, 1 এবং 3 সলভ করব। আবার দেখো এটা কিন্তু ছোট, এটা থেকে, তার মানে এটাও আমি সলভ করতে পারি, তাহলে 2 এবং 5 সলভ করতে পারি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার তিনটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, এটা পুরোটা ইনক্রিজিং অর্ডার থাকতেছে, এটা পুরোটা ইনক্রিজিং অর্ডার থাকতেছে, এবং এটা থেকে এটা বড় আছে সবসময়। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু সলিউশন সবসময় এক্সিস্ট থাকবে। আমি কি করতে পারি, এই অ্যারেটাকে আমি পুরোটা শর্টেড করে ফেলবো, এটাকে শর্টেড করে ফেলবো। শর্টেড করার পরে আমার এরপরে যদি আমার চেঞ্জ করতে হয়, ধরো এটার মধ্যে এটা একটু বড় আছে, তার মানে এই দুটো সলভ করে ফেলবো। ঠিক আছে, সলভ করলে এটা থেকে কিন্তু এটা বড়। ঠিক আছে, বড় হইলে আমার এটা থেকে এটা বড় হয়ে যাবে, তার মানে এই দুইটা সলভ করব, এই দুইটা সলভ করব। ঠিক আছে, এভাবে আমার সলিউশন সব কোন না মানে সলিউশন এক্সিস্ট থাকবেই। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বলছে 1700 সর্বোচ্চ অপারেশন চালাতে পারি 1709। ঠিক আছে, পর্যন্ত আমি অপারেশন চালাতে পারি। এখন দেখো এখানে কিন্তু এনএমআর খুবই ছোট আছে, 40টা। ঠিক আছে, দেখো তো আমি যদি আমি হচ্ছে 7, ধরো এখানে ধরো 5 4 3 2 1, এটা যদি আমি সলভ করতে করতে কয়টা অপশন লাগবে আমি যদি চেক করি, ধরো এটা এখানে 5, এটা এখানে আসছে, তারপরে এটা এখানে আসবে 5, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। ঠিক আছে, তার মানে ফাইনাল যে সলভ করার পরে যে অ্যারেটা থাকবে এটা হচ্ছে এরকম থাকবে, 2 1 5 থাকবে। ঠিক আছে, একইভাবে আবার 4 এটা আমাকে নিতে হবে এখানে, আমার 3টে অপারেশন, তারপরে আবার প্রথমে থাকবে 4টা, তারপর 3টা, তারপরে 2টা,
তারপর একটা, তার মানে আমার ওস্ট কেসে চিন্তা করলে আমার ম্যাক্সিমাম হবে একটা অ্যারেকে শর্টেড করলে তাহলে আমার কমপ্লেক্সিটি হবে 4 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে, দেখো এটার জন্য আমার কমপ্লেক্সিটি ওস্ট কেসে কমপ্লেক্সিটি কত হবে 5 ইন্টু 4 ডিভাইড বাই 2, তার মানে কত হচ্ছে 10 হচ্ছে। আর সবগুলো যোগ করলে দেখো তো 10 আসে। 3 7, 7 2 9, 9 1 10। ঠিক আছে, মানে এই প্রথম অ্যারেটার জন্য আমার কমপ্লেক্সিটি হবে 10, ধরো n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2টা। তারপর হচ্ছে এটার জন্য হবে সর্বোচ্চটা আমি চেক করতেছি n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2টা। ঠিক আছে, তারপরে আমি কি করতেছি, এরপরে কি করতেছি আমি এই দুইটার মধ্যে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি এটা যদি ছোট হয় এটা থেকে তাহলে সলভ করবো, তার মানে এটার জন্য এনটা হবে। ঠিক আছে, তাহলে আমার 40টার জন্য চেক করি, ধরো হচ্ছে 40 ম্যাক্সিমামটা বা চেক করতেছি আমি। ঠিক আছে, ধরো 40 ইন্টু 40 মাইনাস 1 মানে 39 বার, তারপর এটা 2 বার, তারপর এটাকে আমি যেহেতু 2 বার যোগ করতে হবে তার মানে গুণ করে রাখি, হচ্ছে 40 ইন্টু 39 বার, এবং এরপরে হচ্ছে কত আরেকবার 40 হবে। ঠিক আছে, কারণ শেষেরটার জন্য আমি সর্বোচ্চটা চেক করতেছি। ঠিক আছে, এই দুইটার মধ্যে সলভ করব, তাহলে আমার ফাইনাল কমপ্লেক্সিটি কত হবে, কয়টা অপারেশন লাগবে যদি আমি দেখি। ধরো 1600 সর্বোচ্চটা আমার 1600টা আমার অপারেশন লাগবে যদি আমি আমার মতো করে চিন্তা করি। ঠিক আছে, আমি পুরো প্রথম অ্যারেটাকে আমি শর্টেড করে ফেলবো, দ্বিতীয় অ্যারেটাকে আমি শর্টেড করব, করার পরে আমার এটা কিন্তু ইনক্রিজিং অর্ডার আছে, এটা ইনক্রিজিং অর্ডার আছে। এরপরে আমি যদি কারেন্ট এলিমেন্টটা যদি থেকে যদি এটা যদি ছোট হয় তাহলে আমি এই দুটোর মধ্যে সলভ করব, সলভ করলে আবার এটার জন্য সোয়াপ করব, তারপর এটার জন্য সোয়াপ করব, তারপর ফাইনাল এটাও শর্টেড করে থাকবে, এটাও শর্টেড থাকবে। ঠিক আছে, মানে সর্বোচ্চটা অপারেশন লাগবে 1600টা, কিন্তু আমার অলরেডি 1600 থেকে বেশিটা বার আমি চালিয়ে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা টেস্ট কেস দেখি, ধরো আমি এটাই দেখি। ঠিক আছে, আমরা তো বাবল শট জানি। ঠিক আছে, দুইটার মধ্যে চেক করতে করতে ধরো হচ্ছে হ্যাঁ, বাবল শটের মধ্যে কি চেক করে, সে দুইটা দিয়ে চেক করে, যদি যেটা মিনিমাম যেটা ম্যাক্সিমাম আছে সেটাকে আমি শেষের দিকে ফাটাই দেয়। তাহলে দেখো তো আমার 5 এবং 3-এর মধ্যে মিনিমামকে ম্যাক্সিমামকে 5, তার মানে হচ্ছে 5 এটা 5 এবং 3-এর মধ্যে সোয়াপ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটার সাথে আবার এটা চেক করতেছি ম্যাক্সিমাম কিনা, হ্যাঁ ম্যাক্সিমাম, তাহলে আমার 5 এটা পিছনে চলে যাবে। ঠিক আছে, তারপর আবার আমার এদিকে চেক করা লাগতেছে না, আবার তারপর আবার এখান থেকে চেক করবো এই দুটোর মধ্যে কি ম্যাক্সিমাম আছে কিনা। এভাবে আমি সব করতে করতে সবগুলোকে আমি শর্টেড করে ফেলবো, কয়টা অপারেশন লাগতেছে সেটা আমার 1 নাম্বার অপারেশন নিয়ে কোন ইনডেক্স আমি চেক করতেছি সেটাকে আমি পুশব্যাক করে ফেলবো। ঠিক আছে, একেবারে এটার জন্য চেক করি, দেখো এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম 6, তার মানে 6 তো 6 জায়গায় আছে, তার মানে সব করা লাগবে না। আবার এই দুইটার মধ্যে কে ম্যাক্সিমাম 6, তার মানে হচ্ছে 2 6 এটা এদিকে চলে আসবে। ঠিক আছে, তারপর আবার শুরু থেকে চেক করবে, করলে কি আসতেছে 2 এবং 1-এর মধ্যে কি এটা কি বড় কিনা, যদি বড় হয় তার মানে এটা সোয়াপ করে ফেলবো, 2 6 আসবে। ঠিক আছে, ফাইনাল যদি এটা শর্টেড থাকে তার মানে আর চালানো লাগবে না, অপারেশনটা লাগবে না। এখানে দেখো তো এটা হচ্ছে 3 4 5, তারপরে 1 2 6। ঠিক আছে, এরপরে চেক করতেছি এই দুইটার মধ্যে কি এটা কি ছোট কিনা, এটা কি বড় কিনা, যদি বড় হয় তাহলে এই দুইটার মধ্যে সোয়াপ করবো, তাহলে 1 এবং 3 সোয়াপ করতেছি। তারপর আবার দেখতেছি এটাও ছোট, তার মানে 2 এটা এবং 4 এটা সোয়াপ করবো। ঠিক আছে, তারপর হচ্ছে এটা ছোট আছে, এটা সোয়াপ করা লাগবে না। ঠিক আছে, ফাইনাল যে এটার মধ্যে যে অবস্থা লাগবে এটা আমার ভেক্টরের মধ্যে কি করব, পুশব্যাক করে ফেলবো 3 নাম্বার রেখে, কোন ইনডেক্স আমি পুশব্যাক করতেছি এটা। ঠিক আছে, একটা ফেয়ার রাখবে, এটার মধ্যে পুশব্যাক করে ফেলবো। আমি যে কোডে যাই তাহলে সহজ করে বুঝতে হবে, তাহলে আমি একটা এন ইনপুট নিব, তারপরে অ্যারে এ নাম্বার অ্যারে ইনপুট নিব, বি নাম্বার অ্যারে ইনপুট নিব। ঠিক আছে, নেওয়ার পর একটা ভেক্টর ফেয়ার নিব, মানে হচ্ছে আইতম ইনডেক্স কোন কোন অপারেশন চালাতেছি এটা এটা এটার মধ্যে রাখবো, আর কত নম্বর ইনডেক্স আমি অপারেশন চালাতেছি সেটা এটার মধ্যে রাখবো। ঠিক আছে, তারপর একটা হোয়াইল লুপ চালাতেছি। ঠিক আছে, হোয়াইল লুপ কেন চালাতেছি, কারণ হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত আমার অ্যারেটা শর্টেড না হয়, যতক্ষণ পর্যন্ত অ্যারেটা যদি শর্টেড না হয় ততক্ষণ পর্যন্ত আমার হোয়াইল লুপটা চলবে। ঠিক আছে, এখন হোয়াইল লুপটা তো বেশিরভাগ চলবে না, আমি একটু আগে দেখতেছি n মাইনাস 1 বা সর্বোচ্চ চালাইলে আমার অ্যারেটা শর্টেড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তো খুবই ছোট, কতবার অপারেশন চলবে আর। ঠিক আছে, এখানে কি করতেছি আমি 1 নম্বর ইনডেক্স থেকে n-1 পর্যন্ত লুপ চালাতেছি,
ঠিক আছে n-1 কেন কারণ হচ্ছে আমি i নম্বর ইন্ডেক্স থেকে i+1টা বার চেক করতেছি ঠিক আছে এর কারণে আমি কি করতেছি n পর্যন্ত আমি চালানো লাগতেছে না তাহলে বাউন্ডারিকে আমার ক্রস করে ফেলবে ঠিক আছে যদি হয় তাহলে আমি যদি এই এলিমেন্টটা যদি বড় হয় এর i+1 তম এলিমেন্ট থেকে তাহলে আমি কি করব একটা অপারেশন চালাতে হবে যদি আমি এটার মধ্যে অপারেশন চালাই তাহলে এক নম্বর অপারেশন হবে এই কারণে আমি কি করতেছি 1 রাখতেছি এবং কোন ইন্ডেক্স আমি অপারেশন চালাতেছি সেটা আমি পুশ ব্যাক করে ফেলি এরপর আমি কি করতেছি এই দুইটার মধ্যে সোয়াপ করে ফেললাম ঠিক আছে সোয়াপ করলে কি হবে এখানে 5 ধরো এটা 5 আছে এটা 4 আছে এই দুইটার মধ্যে সোয়াপ করলে 4 এখানে চলে আসবে 5 এখানে চলে আসবে ঠিক আছে সোয়াপ করে ফেললাম আর ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 1 করলাম ফ্ল্যাগ ভেরিয়েবল সমান 1 কেন করতেছি কারণ ফ্ল্যাগ ভেরিয়েবল যদি 1 হয় তার মানে আমার অপারেশনটা আমার একবার হলেও চলছে যদি 0 থাকতো তার মানে একটা অপারেশন হয় তার মানে এটা অলরেডি শর্টেড আছে শর্টেড থাকলে আমি এটা এই while লুপটা ব্রেক হয়ে যাবে আমার ঠিক আছে এভাবে আমি কয়টা এক নাম্বার অ্যারের মধ্যে কয়টা অপারেশন চালাতেছি এটা আমি লিখলাম ঠিক আছে একইভাবে সেম ভাবে আমি বি নাম্বার জন্য করব একটা while লুপ চালিয়ে এইভাবে চেক করতেছি যদি ছোট নাম আইতম ইন্ডেক্সটা যদি ছোট হয় i+1 থেকে তাহলে ওই 2 নাম্বার অপারেশন লিখে আইতম ইন্ডেক্স একটা পুশব্যাক করলো তারপর এই দুইটার মধ্যে সলভ করে ফেললো যদি হয় তাহলে যদি আবার যদি 0 হয় তার মানে একটা অপারেশন চালাতে পারি তার মানে আমার অ্যারেটা অলরেডি শর্টেড হয়ে আছে ঠিক আছে এখানে ব্রেক করে ফেললো করার পরে এরপর আমার শেষে কি চেক করতে হবে শেষে চেক করতে হবে এটা ঠিক আছে আইতম এলিমেন্টের সাথে ঠিক আছে যদি হয় আইতম এলিমেন্টটা যদি এর আইতম এলিমেন্টটা যদি বি থেকে বড় হয় তাহলে ওই দুইটার মধ্যে সলভ করে ফেলবো এই দুইটার মধ্যে সলভ করবো এবং 3 লিখে এটার মধ্যে পুশব্যাক করে ফেলবো ঠিক আছে শেষে আমার কয়টা অপারেশন চালাতেছি এটা প্রিন্ট করবো এবং দুইটা ইন্টিজার ঠিক আছে একটা কত নম্বরের অপারেশন এবং কোন ইন্ডেক্সে অপারেশন চালাতেছি সেটা আমি সবগুলো প্রিন্ট করে ফেলবো ঠিক আছে এই হচ্ছে প্রবলেম সলিউশনটা আশা করি বুঝে গেছে প্রবলেমটা যদি না বুঝে কমেন্ট সেকশনে বুঝলে ঠিক আছে আসসালামু আলাইকুম